হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে মার্কোর যে হিরো উন্নি মুকুন্দন, আপনারা নিশ্চয়ই এতদিন চিনে গেছেন। তো সেই এবার একটা ছবি ডিরেক্ট করতে চলেছে। ইয়েস, তার একটা ছোটবেলার ড্রিম ছিল যে একটা সুপার হিরো ফিল্ম সে বানাবে। তো সে একটা সুপার হিরো ফিল্ম তৈরি করতে চলেছে, সেটা সে নিজে ডিরেক্ট করবে এবং তাতে হিরোর চরিত্রও সে নিজেই প্লে করবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে বরুণ ধাওয়ানের আপকামিং ছবি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, যে ছবিটা ডিরেক্ট করছে ডেভিড ধাওয়ান। তো বাবা ছেলে জুটি আবার একসাথে কাজ করছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। তো এই ছবির মধ্যে পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরকে আমরা দেখতে পাবো হিরোইন হিসেবে, তারা অলরেডি শুটিং এর কাজ করছে। এছাড়া এই ছবির মধ্যে আমরা মৌনি রয়কেও দেখতে পেতে চলেছি, তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই ছবির মধ্যে হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং ছবি ভূত বাংলাকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছেন প্রিয়াদর্শন। তো সেই ছবি 15th মে শুটিং কমপ্লিট করতে চলেছেন অক্ষয় কুমার। মানে অক্ষয় কুমারের পোর্শন 15th মে কমপ্লিট হয়ে যাবে। এই পুরো ছবিটার জন্য অক্ষয় কুমার 85 ডেজ অ্যালট করেছিলেন। তো অক্ষয় কুমার রিসেন্টলি যে ছবি করেছেন তার মধ্যে অনেক বেশি দিন আর কি এই ছবিটার জন্য তিনি অ্যালট করেছিলেন। এই কাজ 15th মে তে কমপ্লিট হবে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং এই ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা। প্রিয়াদর্শন অক্ষয় কুমার কম্বিনেশন বহুদিন পরে ফিরছে, তো সেটা অক্ষয় কুমার মানে হিট ডেলিভার করতে পারে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে জঙ্গলি বলে বাংলাদেশি ছবিটাকে কেন্দ্র করে সিয়ামের ছবি। তো এই ছবিটা কিন্তু বাংলাদেশে তো ভালো রেসপন্স পেয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল আরো কিছু মার্কেটসে বেরিয়েছে। খুব শীঘ্রই এই ছবিটা কিন্তু পাকিস্তানেও মুক্তি পেতে চলেছে। দেখা যাক পাকিস্তানে মুক্তি পেয়ে সেখানে কোনো রেসপন্স জেনারেট করতে পারে কি। পরবর্তী আপডেটটা ঠিক আপডেট নয়, গোপীচন্দ মালিনী যে কদিন আগে জাট বলে ছবিটা বানিয়েছিল, এর আগেও প্রচুর ছবি বানিয়েছে, ক্র্যাকের মতো ছবি বানিয়েছে, বীরাসিমা রেড্ডির মতো ছবি বানিয়েছে। তো সে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সে থালাপতি বিজয়কে অ্যাপ্রোচ করেছিল একটা গল্প নিয়ে এবং থালাপতি বিজয়ের প্রথম সিটিংয়েই সেটা ভালো লেগে যায় এবং সে অ্যাপ্রুভ করে দিয়েছিল। ছবিটা অ্যানাউন্স হতে যাবে এমন সময় কিন্তু তার উপর একটা প্রেশার আসে, মানে থালাপতি বিজয়ের উপর প্রেশার আসে। মানে অ্যাকচুয়ালি তামিল হিরোদের ওখানে যে অ্যাসোসিয়েশন আছে, প্রডিউসার অ্যাসোসিয়েশন ইত্যাদি, তাদের থেকে প্রচুর প্রেশার রয়েছে যে আপনাকে তামিল ডিরেক্টরদের সাথেই কাজ করতে হবে। বিজয় একবার বারিসু ছবিটা অলরেডি তেলেগু ডিরেক্টরের সাথে করেছিল, সেখানেও কিন্তু সে রামোজি ফিল্ম সিটিতে গিয়ে শুট করতে পারেনি, তাকে কিন্তু শুটিংটা শিফট করতে হয়েছিল তামিলনাড়ুর ভিতরে। তো সে সেম প্রেশারটা মানে আবার একটা তেলেগু ডিরেক্টরের সাথে যদি সে কাজ করে নেয় সেটা আর কি চাপের হবে, তাই জন্য তাকে লাস্ট মোমেন্টে এই প্রজেক্টটা ড্রপ করতে হয়, নাহলে গোপীচন্দ মালিনী এবং থালাপতি বিজয়ের কম্বিনেশন আমরা দেখতে পেতাম। পরবর্তী আপডেটটা হচ্ছে কাকাবাবুর আপকামিং ছবি, যেটা হচ্ছে বিজয়নগরের হিরে, সেটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা রাজনন্দিনী পালকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাবো। তার চরিত্রটা এক্স্যাক্টলি কি হবে সেটার কোনো আপডেট নেই, বাট সেই ছবির পার্ট হতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ফেলুদা ফেরত, যেটা আড্ডা টাইমসে রিলিজ করবে। মানে একটা সিজন তো অলরেডি এসেছিল বহুদিন আগে, তারপরে বহু বছর ধরে সেকেন্ড সিজন যেটা যত কাণ্ড কাঠমান্ডুতে, সেটা রিলিজ করছিল না। তো ফাইনালি মেকার্সরা জানিয়ে দিয়েছে পোস্টার রিভিল করে যে পুজোর সময় আড্ডা টাইমসে কিন্তু এই সেকেন্ড সিজনটা ফেলুদা ফেরতের সেকেন্ড সিজন যত কাণ্ড কাঠমান্ডু সেটা রিলিজ করতে চলেছে। তো এখানে আমরা মোগনলাল মেঘরাজের চরিত্রে খরাজ মুখার্জিকে দেখতে পাবো। এই যখন টিজার এসেছিল সে অনেক বছর আগে, তখন কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। দেখা যাক কাজটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে হাসিন দিলরুবা পার্ট 3 কে কেন্দ্র করে। ইয়েস, পার্ট 2ও সাকসেসফুল হয়েছিল নেটফ্লিক্সে, তার পরবর্তীতে পার্ট 3ও হচ্ছে এবং এই মুহূর্তে তার স্ক্রিপ্টিং এর কাজ চলছে। ইয়েস, এখানেও আমরা তাপসী পান্নুকে দেখতে পাবো এবং কানিকা ঢিল্লোনি এটার স্ক্রিপ্ট লিখছেন এবং প্রডিউসার হিসেবেও তিনি থাকবেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে আমির খানের আপকামিং ছবি সিতারে জামিন পারকে কেন্দ্র করে যে ছবিটা মুক্তি পেতে চলেছে 20th জুন। এই ছবির ট্রেলার কিন্তু এই বৃহস্পতিবার 8ই মে কিন্তু রিলিজ করতে চলেছে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয় এবং ট্রেলারের রেসপন্স থেকে আমরা বুঝতে পারবো যে আমির খানের এই ড্রামা ছবিটা সেটা বক্স অফিসে ওয়ার্ক করবে কিনা, কিরকম রেসপন্স পায় ট্রেলারটা তার উপরে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে। সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রীলীলাকে আমরা একসাথে একটা ছবির মধ্যে দেখতে পেতে চলেছি, যে ছবিটা ডিরেক্ট করবেন রাজ শান্ডিলিয়া, যে ড্রিম গার্লের মতো ছবি করেছেন, এবং এই ছবিটা প্রডিউস করবে মহাবীর জৈন। একটা মাস এন্টারটেইনার ছবি হতে চলেছে। দেখা যাক সিদ্ধার্থ এবং শ্রীলীলার জুটিটা কিরকম হয়। শ্রীলীলা বলিউডে আসার পরবর্তীতে পরপর ভালো ছবি পাচ্ছে। কার্তিক আরিয়ানের সাথে অলরেডি আশিকি 3 ছবিটা করছে এবং এই ছবিটাও করছে। দেখা যাক এই নতুন হিরোদের সাথে তার পেয়ারিংটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে আরো একজন হিরোইনকে নিয়ে, মীনাক্ষী চৌধুরী, যাকে আপনারা তেলেগু ছবিতে দেখেছেন, লাকি ভাস্করে দেখেছেন, এছাড়া যেটা সংক্রান্তি কি বস্তু নাম বলে যে ছবিটা হলো তাতে দেখেছেন। তো মীনাক্ষী চৌধুরী এবার বলিউড ডেবিউ হতে চলেছে। ম্যাডক ফিল্মসের একটা ছবিতে তাকে আমরা দেখতে পেতে চলেছি। তার একটা ইম্পর্টেন্ট চরিত্র থাকবে এবং তার অপোজিটে কোনো ইয়াং হিরোকেই কাস্ট করার পরিকল্পনা চলছে। দেখা যাক এই ছবিটা কি হয়। কোন মানে ম্যাডক তো হাই কনসেপ্ট ছবি করে থাকে, হাই কনসেপ্ট ড্রামা ছবি, তো সেরকম কিছু ছবি হয় কিনা এবং কোন হিরোকে তার অপোজিটে দেখতে পাবে। এবং মীনাক্ষী তেলেগুতে খুব সাকসেসফুলি কাজ করছে। দেখা যাক বম্বেতে তার যখন ডেবিউ হয় সেখানে সে কিরকম পারফর্ম করতে পারে, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো সুনীল শেট্টি কিন্তু একটা ইন্টারভিউতে নিজেই কনফার্ম করেছেন কেসারি বীর ছবিটা প্রমোট করবার সময় যে হেরাফেরি 3 এর যে প্রোমো সেটা আলাদা করে শুট করা হয়ে গেছে, সেটা পুরোপুরি রেডি এবং এই আইপিএল এর সিজনের সময় কিন্তু সেই প্রোমোটা মুক্তি পেতে চলেছে। এবার দেখা যাক নেক্সট কদিনের মধ্যেই হয়তো এই হেরাফেরি 3 এর প্রোমো আমাদের সামনে চলে আসবে। দেখার জন্য আমি তো মুখিয়ে রয়েছি। আমরা কয়েকটা টিজার নিয়ে কথা বলবো এবং একটা গানের ব্যাপারেও কথা বলবো। তো হাউসফুল 5 এর যে গান লাল পরি সেটা রিলিজ করে গেছে। তো গানটা আমি বারবার শুনেছি, আমার ঠিকঠাক লেগেছে আর কি, খুব এক্সট্রাঅর্ডিনারি আমার মনে হয়নি। হ্যাঁ, এবার এই গানটার মধ্যে আমি যেটা দেখলাম যে চিত্রা
চিত্রাঙ্গদা সিংকে পুরো সাইড করে রেখেছে। অনেকগুলো হিরোইন রয়েছে, বাট বেশি ফোকাস এই জ্যাকলিন, তারপরে নার্গিস ফাকরি এবং সোনাম বাজওয়া যেহেতু বলিউডে ডেবিউ করছে, ওকে অনেকটা বেশি ফোকাস করা হয়েছে। এবং সোনাম বাজওয়া এই ধরনের চরিত্র পাঞ্জাবি সিনেমার মধ্যেও করেছে এবং সেটা ভালোই পুল অফ করেছে। আর বাকি তো দেখুন অক্ষয় কুমার ইত্যাদি এরা সবাই রয়েছে, এরা তো সব এক্সপিরিয়েন্সড অ্যাক্টর, এই জোনের মধ্যে ভালো অপারেট করতে পারে, তাদেরকে ভালোই লাগছে। দেখা যাক গানের যে পোর্শন, র্যাপের পোর্শনটা, সেটাও যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে তা বলতে পারবো না। অনেক লোকের হয়তো পছন্দ হবে, আমার পার্সোনালি এই ধরনের গান খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। হানি সিং এর থেকে অনেক বেটার গান আমরা একটা টাইমে পেয়েছি, সেই তুলনায় আর কি লালপাড়ি সেই স্ট্যান্ডার্ডে যায়নি বলে আমার মনে হয়। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে রাশের টিজার নিয়ে, যেটা কদিন আগে ড্রপ করেছে। তো টিজারটা খুবই ভালো হয়েছে, ভিজুয়ালি তো দেখতে জিনিসটা খুবই ভালো লাগছে। তথাগত মুখার্জি লাস্ট ছবি ছিল পারিয়া, যেটা পুরোপুরি অন্যরকমের একটা ছবি ছিল। এটা পুরোপুরি অন্য একটা জোনের মধ্যে 180 ডিগ্রি অপোজিট একটা ছবি বানাচ্ছেন। এবং এখানে আমরা মানে মে আরগান যে ছবিটা এসেছিল না, কার্তি আর অরবিন্দ স্বামী, ওই ছবিটা যেরকম ভাইব দিতে পারছিল, এই টিজারটা এক্স্যাক্টলি ওরকমই ভাইব দিচ্ছে। যে বিক্রমের ক্যারেক্টারটা হয়তো শহরে থাকে, চাকরি ইত্যাদি, ফাস্ট কর্পোরেট লাইফ, সেটার মধ্যে একদম পুরোপুরি পিষে গেছে আর কি। এবং সেখান থেকে সে কোথাও নিজের গ্রামের বাড়িতে ফেরত যাচ্ছে এবং তার একজন দিদা রয়েছে যে এখনো প্রচন্ড ফুল অফ লাইফ। তো সে হয়তো অত শিক্ষিত নন, কিন্তু লাইফ লেসন গুলো খুব ভালো দিচ্ছেন বিক্রমকে। তো এই দিদা এবং নাতির বন্ডিংটা নিয়ে হয়তো এই ছবিটা হবে। এবং তার সাথে গ্রামের মধ্যে যে পরিবার, সেখানে তাদের মধ্যে যে ওয়ার্মটা, ফ্যামিলির মধ্যে যে বন্ডিংটা, সেটাই আর কি এক্সপ্লোর করবে ছবিটা। এবং আমরা প্রচুর অ্যাক্টার্সদেরকে দেখতে পাচ্ছি ছবির মধ্যে, একটা হিউজ অনসাম রয়েছে। এবং বিক্রম সেই গ্রামে গিয়ে একটা মেয়ের সাথে প্রেমেও পড়বে ইত্যাদি, যে হয়তো ওর লোকালিটিতে থাকতো একসময় ছোটবেলায়। তো সেখানে একটা প্রেম হবে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে একসাথে ছবি দেখছে, এ করছে। সেগুলো খুব সুন্দর সুন্দর মোমেন্টস, মানে এটা একটা ড্রামা ফিল্ম, তো মোমেন্টস যেভাবে ক্রিয়েট করেছে টিজার লেভেল অ্যাটলিস্ট যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং ভিজুয়ালি জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার সাথে মিউজিক ইত্যাদিও খুবই ভালো। তো সবকিছু মিলিয়ে টিজারটা বেশ ইমপ্রেসিভ ছিল। স্কুইড গেম সিজন 3 তার টিজার চলে এসেছে এবং সেটা নিয়ে কথা বলবো এবার। তো দেখুন, স্কুইড গেম সিজন 2 তে আপনারা দেখতে পেয়েছিলেন যে এই যে অথরিটি যারা এটা পুরো গেমটাকে চালাচ্ছে, তাদের কাছাকাছি প্রায় পৌঁছে গেছিল এই যারা পার্টিসিপেন্ট, তারা লড়তে লড়তে। এবং সেখানে লাস্ট মোমেন্টে ওরা ওদেরকে আউটরাম করে দেয়। কি হয় সেটা আপনারা যারা সিজন 2 দেখেছেন তারা জানেন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোটাগনিস্ট, তাকে আবার ওখানে ফেলে দেওয়া হয়েছে, আবার কিছু কিছু গেমস তাদেরকে খেলতে হচ্ছে। এবার কি হবে তাদের সাথে, সেটা একটা ব্যাপার আছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে পুলিশ অফিসার, যে সেকেন্ড পার্টে আর কি পুরোটাই খুঁজে যাচ্ছিল, পৌঁছাতে পারছিল না, তাকে আর কি মিসগাইড করা হয়েছিল, সেই আইল্যান্ডে পৌঁছাতে পারেনি। সে হয়তো এবারে অ্যাকচুয়াল আইল্যান্ডটা খুঁজে বার করে ফেলেছে, এবার তারা পৌঁছে গেছে। এবং এই দিক থেকে এরাও হয়তো ভিতর থেকে আবার রেভলিউশন ক্রিয়েট করে দেবে। আবার হয়তো মানে লাস্ট টাইম যেহেতু ওরা প্রায় পৌঁছেই গেছিল, তো ওদের দেখে বাকিরা হয়তো ইন্সপায়ার হয়ে আবার এবারেও ফাইট করবে। তো এরকম একটা পরিস্থিতি হবে। হয়তো এটা ফাইনাল সিজন, এখানেই কিন্তু পুরো জিনিসটা শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে। দেখা যাক এবার তারাও টেনে টেনে বড় করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এই গেমটা কারা চালাচ্ছে, কি ব্যাপার, ওখানে যে একটা আমরা ট্রেডিং দেখতে পেয়েছিলাম অর্গান ট্রেডিং টাইপের, সেগুলোকে কিভাবে আরো দেখায়, কিভাবে পুরো জিনিসটা বেরিয়ে আসে সেটা সামনে, সেটাই দেখার মতো বিষয় হবে। এখন অব্দি খুব ইন্টেন্সলি টিজারটাকে কাটা হয়েছে, খুব ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক সিজন 3টা কিরকম হয়। সিজন 1 যেরকম ছিল, সিজন 2 সেই জায়গায় ফ্যান্সদেরকে কোথাও গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছিল। দেখা যাক সিজন 3তে লোকের ফুলফিল হয় কিনা, মানে যে এক্সপেকটেশনটা আছে সেটা ফুলফিল হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কেমন লেগেছে স্কুইড গেম সিজন 3 টিজার অবশ্যই কমেন্টে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।